বর্ষা আসতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি সংক্রমণ। সেই মারণ ডেঙ্গিতে শিলিগুড়িতে প্রাণ গেল 9 বছরের এক শিশুর। খবর পেয়েই মৃত পরিবারের সঙ্গে দেখা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিশু মৃত্যুতে শোরগোল পড়তেই শোকজ করা হলো দুজন সুপারভাইজারকে। শিলিগুড়ি শহরের একাধিক জায়গায় সংক্রমণের খোঁজ মিলেছে, পাল্লা দিয়ে চলছে সমীক্ষাও। এই অবস্থায় মৃত্যুর খবর আসতেই তড়িঘড়ি বৈঠক ডাকে পুরো প্রশাসন। শোকজ করা হয় দুজন সুপারভাইজারকে। পাশাপাশি সাফাই কর্মী বাড়ানো হবে বলেও জানিয়েছেন মেয়র গৌতম দেব। দুজন সুপারভাইজারের কি সাসপেন্ড শোকজ করা হয়েছে? শোকজ করা হয়েছে। এখানে সেই জায়গাতে যেটা এন্ডোক্রাইনোলজিস্টদের যে রিপোর্টটা ফেভারেবল আসেনি, সেই জন্য তাদের দুটো ওয়ার্ডে 46 একটা। রবিবার মৃত্যু হয় নাবালিকা জায়না খানমের। ডেঙ্গিতে আক্রান্ত হওয়ায় জায়নাকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। কলকাতা থেকে শিলিগুড়ি ফিরে শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন গৌতম দেব। তাকে সামনে পেয়ে নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছেন মৃতার মা। मुखर्जी हॉस्पिटल में मत जाना आप लोग। मेरा ओपन आप बोलते, हम नहीं बोलेंगे कोई प्राइवेट हॉस्पिटल है या कुछ, डायरेक्ट मुखर्जी हॉस्पिटल में मत जाना आप लोग। अगर आप लोग अपना बच्चा से या अपना प्यार से किसी से भी प्यार करें, यूजलेस हॉस्पिटल है। অত্যন্ত দুর্ভাগ্যজনক। মেয়েটির মা ইনসাফ চাচ্ছে যে তার মেয়ের ট্রিটমেন্ট বিভ্রাটে মারা গেছে। খুবই দুঃখের ব্যাপার। মেডিকেল টিম তৈরি করা হয়েছে, তারা ব্যাপারটা ডিটেল খতিয়ে দেবে, কারণ তারাই বিশেষজ্ঞ। সিএমওএইচের ডাইরেকশনে একটা বিশেষজ্ঞ দল তৈরি হয়েছে। শিলিগুড়িতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি অচিরেই জটিল আকার ধারণ করতে পারে। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস এবং উদয়ন মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। সই জাল করে কোটি টাকা তছরূপ, অভিযোগ এরকমই। নদিয়া শান্তিপুর ব্লকের বাবলা বহুমুখী কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের পদাধিকারীদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ। আর এই অভিযোগেই অফিস ঘরে তালা ঝোলালেন সমবায়ের সদস্যরা। সমবায় সমিতিতে ঝুলল তালা। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সমবায় সমিতির সদস্যদের সই জাল করে টাকা তুলে নেওয়ার অভিযোগ কোঅর্ডিনেটর সভানেত্রী সম্পাদিকার বিরুদ্ধে। কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে বোর্ড সদস্যরা সোসাইটির ঘরে তালা ঝোলালেন। বর্তমানে 12 জনা সদস্য আছে, তার ভিতরে 2 জনা পদাধিকারী আছে, সভানেত্রী সম্পাদিকা মনিকা সাহা, রিনা রায়। ওনারা 2 জনাই ব্যাংকের সমস্ত লেনদেন, টাকা পয়সা লেনদেন সব 2 জনাতেই করে। রেজুলেশনে কোনো বোর্ড মেম্বারদের সই নেই। 2-1টা বোর্ড মেম্বারদের সই আছে, দেখা গেল পরে নকল সই ধরা পড়লো। এই সমস্ত জিনিস আমরা দীর্ঘদিন চলে যাচ্ছে। মহিলাদের স্বনির্ভর করে তুলতে নেওয়া হয়েছে একাধিক প্রকল্প। বিভিন্ন বিদ্যালয়ের স্কুল ইউনিফর্মের বরাত, ধান পাট কেনাবেচা সহ একাধিক প্রকল্প নিয়েছে রাজ্য। সব প্রচেষ্টায় অঙ্কুরে নষ্ট হচ্ছে বলে অভিযোগ। আমি এসে খাতা দেখছি আমার সই, কল্পনা মণ্ডল আছে এক জায়গায় কল্পনা বিশ্বাস। আমরা কল্পনা বিশ্বাস 1,25,000 দেখলাম, পরে পড়লাম মনিকা রিনা। শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত প্রায় 400 গোষ্ঠীর তত্ত্বাবধান করে থাকেন বহুমুখী সমবায়ের সদস্যরা। 12 জন সদস্য থাকলেও সভানেত্রী মনিকা সাহা এবং কোঅর্ডিনেটর রূপা সরকার, সম্পাদক রিনা রায় নিজেদের মধ্যে বিভিন্ন সরকারি টাকা ভাগ করে নিচ্ছেন বলে অভিযোগ। অনুযায়ী আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছিল, সেই টাকা আমরা উইথড্রল করে ডেবিট ছিলাম না, ডেবিট আকারে রেভিনিউ স্ট্যাম্প যাকে যাকে পেমেন্ট করেছি আমরা কিন্তু সেই প্রমাণ। মহিলাদের স্বনির্ভরতার মাধ্যমে সমাজে আর্থিক ভারসাম্য রক্ষা করার উদ্যোগ যখন চলছে, তখন সমবায় সমিতির পদাধিকারীদের জন্যই সকলের ভবিষ্যৎ নষ্ট হতে বসেছে বলে অভিযোগ। নদিয়া থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ঘটা করে তৈরি হয়েছিল সুস্বাস্থ্য কেন্দ্র, কিন্তু তৈরি হয়নি যাতায়াতের রাস্তা। সমস্যা ছিলেন স্বাস্থ্যকর্মী থেকে এলাকাবাসী। বাসন্তীতে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েও রাস্তা নিয়ে নাজেহাল ছিলেন স্থানীয় থেকে স্বাস্থ্যকর্মীরা। রিপাবলিক বাংলার সেই খবর সম্প্রচারিত হতেই তৎপর হয় স্থানীয় পঞ্চায়েত। তড়িঘড়ি বাসন্তী গ্রাম পঞ্চায়েতের সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে যে জল জমেছিল সে জল বের করে দেওয়া হয়। এরপর সেখানে রাস্তা তৈরির কাজ শুরু করে প্রশাসন।
সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় খুশি স্বাস্থ্যকর্মীরা, খুশি এলাকাবাসীও। বৃষ্টিপাতে হয়তো একটু অসুবিধা হচ্ছে কাজে, হলে আমরা ওখানে কাজ খুব দ্রুত শেষ হয়ে যাবে, খুব দ্রুতই হচ্ছে। আর কাজ হলে আমরা ওখানে যাব আশা করছি, এলাকার মানুষজনেরও সুবিধা হবে, ভালো হবে, আমরা এটাই চাইছি আর কি। এবার নজর রাখবো মর্মান্তিক দুটি খবরে। হুগলির পান্ডুয়ায় স্কুল চলাকালীন ছাত্রীদের মাথায় চলন্ত পাখা পড়ে বিপত্তি, জখম হয় 4 ছাত্রী, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে। অন্যদিকে মোবাইল ফোনের আসক্তি কেড়ে নিল 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর প্রাণ, শোকের ছায়া হাওড়ার উলুবেড়িয়ায়। চলছিল ক্লাস, আর ক্লাস চলাকালীনই ঘটল বিপত্তি। মাথায় চলন্ত পাখা পড়ে আহত হলো 4 ছাত্রী। পান্ডুয়া রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয় চাঞ্চল্য। তো পাখা খুলে নাটের খুলে ওদের মাথায় পড়ে মোটামুটি 4 জন। 4 জনের লেগে 4 জনকে দেখা যাচ্ছে, তার মধ্যে একটা আমার মেয়ে আছে, স্কুল গাফুলিতে আছে। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ স্কুলের টিফিনের সময় ঘটে দুর্ঘটনা। আহত পড়ুয়াদের প্রথমে পান্ডুয়া, পরে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মানে যারা অভিযোগ করছেন তারা সঠিক কথা বলছেন না, কারণ স্কুলের যে ফ্যান, আমার স্কুলে 36টা ঘর আছে, তাতে কমপক্ষে 300 ফ্যান আছে। ওই 300 ফ্যান রোজ সকালবেলা উঠে কারোর পক্ষে দেখা সম্ভব নয় কোন নাটটা খুলে ফেলা হয়েছে বা কোনটা কি হয়েছে, এটা বাস্তবে অসম্ভব ব্যাপার। অ্যাক্সিডেন্ট। মোবাইল ফোন কেড়ে নিল প্রাণ। মোবাইলে ভিডিও গেম খেলার আসক্তি মৃত্যুর কারণ হলো 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর। মা বাবা দুজনেই চাকরি করেন, তাই নিঃসঙ্গ শৈশবের একমাত্র সঙ্গ ছিল মোবাইল ফোন। গত 12ই জুন সে ক্লাসের এক বন্ধুর সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়েও যায়। পরে কলকাতার বেলেঘাটা থানার পুলিশ ওই দুজনকে উদ্ধার করে বাবা মায়ের হাতে তুলে দেয়। সোমবার ওই ছাত্রী ঘরের দরজা বন্ধ করে আত্মঘাতী হয় বলে দাবি প্রতিবেশীদের। ওই স্কুল থেকে ওকে রিলিজ করাটা প্রয়োজন ছিল, বা ওই দুটো বাচ্চাকে আলাদা করা প্রয়োজন ছিল। বাবা মার হয়তো ভুল থাকতে, বাবা মার যা মানে দায়িত্ব, যা কর্তব্য, সেটাই বাবা মা করেছে, কিন্তু তার পারিপার্শ্বিক পরিবেশটা কিন্তু ঠিক ছিল না। ছাত্রীর আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। সুনন্দা দত্ত, স্বর্ণেন্দু মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাঁশের খুঁটি, তার উপর কোনো রকম একটা ত্রিপলের ছাউনি, আর তার নিচেই চলছে পুষ্টির রান্না। একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। 12 মাসের মধ্যে মাত্র 3 মাস হয় পঠন পাঠন। এমনই বেহাল অবস্থায় পড়ে আরামবাগের পুরসুরার বলরামপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। হুগলি জেলার অন্তর্গত পুরসুরার বলরামপুর গ্রাম। চলতি বর্ষায় দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টির দেখা নেই, অথচ জল সবসময় জমেই রয়েছে বলরামপুরের 201 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনের রাস্তায়। আর সেই জলমগ্ন রাস্তার ধারেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বাড়ি সংলগ্ন এক চিলতে চালা ঘর, সেই ত্রিপল খাটানো এক চিলতে চালা ঘরেই দীর্ঘ প্রায় 10 বছর ধরে চলে আসছে ICDS সেন্টার। বলে না দিলে কার্যত বোঝার উপায় নেই যে এটি পুরসুরার বলরামপুরের 201 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বছরের বেশিরভাগ সময় রাস্তা জলমগ্ন থাকায় কচি কাঁচারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছতে পারে না। শিশুদের পাঠাতেও ভয় পান অভিভাবকেরা। শিখেই ওঠে পড়াশোনা। এই পরিস্থিতিকে কি করে আনা যাবে? চারদিকে জল, বাচ্চাদেরকে নিয়ে এসে সুরক্ষিত নয়। এই সামনে খাল আছে, বাথরুম নেই, ভালো রাস্তা নেই, যে বাচ্চারা একটু খেলে চুরে পড়বে, তো সেটাও করতে পারছে না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্থায়ী ভবন তৈরির দাবি জানিয়েছে এলাকাবাসী। একই দাবি কেন্দ্রের শিক্ষিকাদেরও। আমি মাননীয় বিডিও সাহেব এবং আমাদের সিডিপিও স্যারের কাছে অনুরোধ করছি যাতে বাচ্চারা এসে স্কুলে পড়াশোনা করুক এবং তারা সমস্ত রকম পরিষেবা যাতে পায়, তার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য এখানে অনুরোধ। ICDS সেন্টারের জন্য জমি দিতে ইচ্ছুক শাকিনা বেগম নামে স্থানীয় এক বাসিন্দা। তারপরেও তৈরি হয়নি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্থায়ী ঠিকানা। আমরা বিডিও স্যারের কাছে জানিয়েছিলাম এবং আমার পার্সোনাল জায়গা আছে, সেখানেও আমি দেবো বলেছিলাম। সেই জায়গাটাও যদি নেয়, সেখান থেকে তৈরি করে, সেই জায়গাটাও যদি তৈরি করে, সেখানে যদি স্কুল তৈরি করে, তার জন্য আমরা এখান থেকে যে জানিয়েছিলাম। ওনারা বলেছেন ওর থেকেও ভালো জায়গা চাই। ওটা বর্তমানে একজনের ব্যক্তিগত বাড়িতে চলছে, যার বাড়িতে বর্তমানে চলছে তিনি তার জমি থেকে কিছুটা অংশ দান করতে ইচ্ছুক।
কিন্তু সেটা জলাজমি হওয়ায় সেখানেও আমরা কোনো রকম কোনো ইনিশিয়েটিভ নিতে পারছি না। আমরা সিডিপিও সাহেবের সাথে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করেছিলাম, তো ওখানে যেটা আমাদের আলোচনায় উঠে এসছে যে আমরা জায়গাটা খুব তাড়াতাড়ি দেখছি, যদি জায়গাটা মানে পাওয়া যায় কোনো খাস, ঠিক আছে, তাহলে সেইখানেই আমরা দ্রুত সেই কাজটা শুরু করব। শাসক দলের মদতে আরামবাগ জুড়ে সরকারি একাধিক জমি দখলের ঘটনা বারবার সামনে উঠে আসছে, আর তখনই সরকারি জমির অভাবে চরম অব্যবস্থার মধ্যে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। পরিস্থিতি ঘিরে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সব মিলিয়ে পরিস্থিতির বদল কত দিনে হয় সেদিকে নজর থাকবে। পুরসুরা থেকে সৌরভ রায়, রিপাবলিক বাংলা।